আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, কিছু নদীর সৌন্দর্যও থাকবে আর কিছু হৃদয় বিদারক একটা দৃশ্যও থাকবে। এই যে দেখেন, এটা হচ্ছে আলু ক্লোস্টার ঘাট। এই ঘাটে বার্থিংরত অনেক জাহাজ থাকে। মূলত এই জাহাজগুলো সার্ভিস শেষ করে এসে এখানে বিশ্রামে থাকে। আবার তাদের যেদিন ট্রিপ হয় সেক্ষেত্রে সেদিন আবার তারা ঘাটে পৌঁছায়। এখন যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, জাহাজটি হচ্ছে এমপি বাঙালি। এটি বাংলাদেশ ইনল্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি জাহাজ তথা বিআইডব্লিউটিসির একটি যাত্রী পরিবহন জাহাজ। জাহাজটি প্রথম যখন সার্ভিস আসে, জাহাজটি ঢাকা বরিশাল রুটে ডাইরেক্ট সার্ভিস দিয়েছিল অনেক দিন। পরবর্তীতে জাহাজটি রুট বাড়িয়ে ঢাকা, চাঁদপুর, বরিশাল, মোড়লগঞ্জ, খুলনা এই সমস্ত লাইনে অনেকদিন সার্ভিস দিয়েছে। পদ্মা সেতুর কারণে জাহাজটি অনেকদিন সার্ভিসের বাইরে রয়েছে, এখনও আছে। সর্বশেষ ইলেকট্রিক কাজ করানোর জন্য আলু ক্লোস্টার ঘাটে নিয়ে আসে, সেখান থেকে জাহাজটি অগ্নিকাণ্ডের শিকার হয় তথা জাহাজটির তৃতীয় তলায় আগুন লেগে যায়। যদিও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে জাহাজটি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে যতটুকু জেনেছি, জাহাজটি তৃতীয় তলার অনেকগুলো কেবিন নষ্ট হয়ে গিয়েছে, বোটে আগুন লেগেছিল। মূলত ইলেকট্রিক লাইন ঠিক করার জন্য জাহাজটি এখানে নিয়ে এসেছিল। পরবর্তীতে সেইখান থেকে শর্ট সার্কিট হয়ে জাহাজটিতে আগুন লাগে। এখন জাহাজটি আলু ক্লোস্টার এখানে পোস্তগোলা ব্রিজের পরে অ্যাঙ্কারে রয়েছে। যদিও সরকারি অনেক কর্মকর্তা এসেছেন এখানে, বর্তমানে আপনার তদন্ত কমিটি গঠন করেছে কী থেকে আগুনটা লেগেছে। যেহেতু সরকারি ব্যাপার স্যাপার অনেক কিছুই ডিপেন্ড করে, তো তারা চাইলেই সাথে সাথে অ্যাকশনে যেতে পারে না। তো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এভাবেই জাহাজটি অ্যাঙ্কারে থাকবে। তো আমার এই সমস্ত ভিডিও আপনারা যদি পেতে চান বা নদীপথে সকল ধরনের জাহাজের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। আসসালামু আলাইকুম।